আমি নারী শক্তিকে আমার অন্তর থেকে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি। আপনারা জানেন যে আমাদের পুজো হিন্দুদের বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়, দুর্গা পূজা এবং কালী পুজোর পরে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। সাথে সাথে সূর্যদেবের উপাসনা এবং ছট পুজো, এই পুজো গত কয়েকদিন ধরে চলছে। আজকে সূর্য উদয়ের আগে প্রত্যেকটি ঘাটে ঘাটে ছট ব্রত যারা রেখেছেন তারা পরম্পরা মেনে পুজো পালন করেছেন। মাথায় সবার দেখুন গেরুয়া টিক, আমি ছোটি মাইয়া কি জয়। ছট পূজার মেরা দিল সে ঢের সারা। হিন্দুদের সংখ্যা কমছে এবং তার ফলে হিন্দুরা নিজেদের ধর্ম পালন এবং যে হাজার হাজার বছরের পরম্পরা রয়েছে, অর্থাৎ মাথায় সিঁদুর লাগানো, তিলক লাগানো, শিখা রাখা, ধুতি পরা, মহিলাদের বিবাহিত মহিলাদের শাখা পলা, অথবা হিন্দুদের তুলসী মালা বা আচার মালা, বাড়িতে তুলসী মঞ্চ রাখা, গীতা পড়া, শাঁখ বাজানো, দীপদান করা, একাদশী পূর্ণিমা ইত্যাদি পালন করা, এই জায়গাতেও কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। তৈরি হয় তখন একটা বাঙালি ভাষী খণ্ড পূর্ব পাকিস্তানে চলে যায়। তখন অর্থাৎ আজকের বাংলাদেশ, সেদিন ওখানে 33% হিন্দু ছিল, আজকে নামতে নামতে 7% হয়ে গেছে। স্বাধীনতার পরে প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিলেন 85%। 31 সালে জনগণনা যখন শেষ হবে, আপনি মিলিয়ে হিন্দু সংখ্যা কমলে হিন্দু ধর্মাচরণ বা হিন্দু সংস্কৃতি বা বাঙালি ঐতিহ্য এ সব কিছুই কিন্তু ধীরে ধীরে বিপন্ন হবে। বিরোধী দলনেতা হিসেবে কলকাতা হাইকোর্টে গিয়ে এনআইএ করিয়েছিলাম রিসরার ঘটনাতে, কারণ রাম নাম বলতে গিয়ে পাথর খেতে হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন অনেকে। পুরসুড়ার এমএলএ বিমান ঘোষের মাথা থেকে অজস্র রক্ত বেরিয়েছিল, আপনারা জানেন। তাই আমরা চাই না, আমরা তো অন্য ধর্মের ধর্ম পালনে আঘাত করি না, এটা তো স্বামী বিবেকানন্দ শিখিয়েছে, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। কিন্তু আমাদের ধর্ম পালন করতে গেলে ঘটোত্তোলনের শোভাযাত্রাই হোক, বিসর্জনের শোভাযাত্রাই হোক, রামনবমীর শোভাযাত্রাই হোক, কাঁধে বাঁক নিয়ে জল ভরে তারকেশ্বর ধামে যাওয়ার পথেই হোক, আমরা কেন আক্রান্ত হব? এই আক্রান্ত যদি না হতে হয়, সমগ্র হিন্দু সমাজকে ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে, আলাদা আলাদা মত পথের ভিত্তিতে, রাজনীতির ভিত্তিতে বিভক্ত না হওয়ার আবেদন জানিয়ে জগদ্ধাত্রী পুজো এবারের অত্যন্ত সুখকর হোক, মধুময় হোক, জগৎজননী মা জগদ্ধাত্রীর কাছে এই প্রার্থনা করব। যেমন সুখ সমৃদ্ধি শান্তি সুরক্ষা প্রার্থনা করবেন, আপনারা সাথে সাথে পশ্চিম বাংলার প্রত্যেকটি বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন। এই রাজ্যে কোনো বোন এবং কন্যা সুরক্ষিত নয়। সে আরজি করের অবহেলা হতে পারে, দুর্গাপুর মেডিকেল কলেজ আইকিউসিটির সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে, কোন কন্যা বা বোন আমাদের রাজ্যে সুরক্ষিত নয়। মা জগৎজননী, তুমি আমাদের শক্তি দাও, আমরা যেন আমার মাটি আমার দেশ ধর্ষকদের করব শেষ।